সবার আগে আমি মঙ্গলা মাকে দুটো কথা বলতে চাই। একজন তো আদা জল খেয়ে পড়েই আছে মঙ্গলা মার পেছনে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি ঝিলিক। আর আমার এই চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত এবং মন ভরা ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি হাত জোর করে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি হয়তো আপনাদের কারুর ভালো লাগবে, কারুর মনে অনেক প্রশ্ন আসবে। সবার আগে আমি মঙ্গলা মাকে দুটো কথা বলতে চাই। মা, তুমি কেন সাজুগুজু করছো না? কেন তুমি মনমরা হয়ে যাচ্ছ? কেন তুমি এত হাসছো না? কেন তুমি চুপ আছো? মা, তুমি আনন্দে থাকো, কৃষ্ণকালী মা আছেন। আমি জয়া দিদিভাইয়ের ভিডিওটা দেখেছি। আমি জানি না যে সত্যিই কোনো স্পেশাল ডে আসতে চলেছে কি না, তবুও ওনার কাছ থেকে যে আপডেটগুলো আমি পাই বা আমরা পেয়ে থাকি, তাতে অনেকটাই মনে জোর পাই। তাই ওনার কথা শুনেই আমিও তোমাকে এটাই বলবো, যদি সেই খুশির দিন আসতে পারে, যে খুব ভালো একটা দিন আসতে চলেছে, তাহলে তুমি কেন হাসবে না মা? তুমি হাসো, তুমি আনন্দ করো, তুমি সাজাগোজা করো, হাসো, তুমি ভালো থাকো মা। তুমি সকলকে ভালো রাখছো, তোমাকেও তো ভালো থাকতে হবে। নিজের শরীরের যত্ন নেবে মা, খাওয়া দাওয়া করো। আর বলবো যে আমি জানি যে তুমি অনেকের ভিডিওই দেখো, আর আমি কাল লাইভেও বলেছি যে মা, যারা বা যে তোমাকে নিয়ে খারাপ ভিডিও করছে, দেখো না তাদের ভিডিও। তারা চায় যে তোমাকে নিয়ে তারা যদি বলে, তাহলে তাদের হয়তো অনেক ভালো কিছু হবে, মানে সাবস্ক্রাইব, ভিউজ তাদের চ্যানেল গিয়ে ক্লিক করে দেখবে। তাই বলবো, তুমি খারাপ মানুষদের ভিডিও দেখো না মা, দুঃখ পেও না। স্বয়ং কৃষ্ণকালী মা আছে, তোমার ভালো চোখের সামনে ওরা দেখবে, তোমার ভালো হবে। তুমি তুমি মন্দির করবে, তোমার স্বপ্ন পূরণ হবে, ওরা দেখবে, আরও জ্বলবে, আর তুমি তখন খুব হাসবে মা। এর আগেও অনেক কথা শুনতে হয়েছে, এখনও আমাকে শুনতে হচ্ছে আমি নাকি মঙ্গলা মায়ের মানে কি বলবো, কথায় উঠি বসি, এবং মঙ্গলা মা আমাকে প্রচুর টাকা পয়সা দেন এবং প্রচার করার জন্য। আর আরেকটা কথা বলতে, আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করব না শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা আমি কিছু মানে মানুষদের বলতে চাই না। এবং আমি জানি আমার ভিউজার যারা আছেন তারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি, যারা মানে আদা জল খেয়ে পড়ে আছে মঙ্গলা মায়ের পেছনে, বুঝেছেন তো? কিছু মানুষ আছে আমার ভিডিওতে এসে কমেন্ট করেন, তারা তো কোনোদিন ভালোটা বলে না, খারাপটাই বলে, এবং খারাপটাই তাদের চোখে সবসময় পড়ে, এবং খারাপ কী হচ্ছে সেটা সত্যিই আমার চোখে পড়লো না। এবং আমি এমন কোনো ভিডিও আজও পর্যন্ত দিইনি যেটার জন্য আমাকে কোনো কথা শুনতে হবে। তো আমি এটাই বলবো যে আমি মা শ্যামসুন্দরীর ভিডিও করব, আর আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও করি, সেটাও করব। আমি আগামী দিনে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমি আরও অনেক ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করব, ঠিক আছে? এইসব কথা বলে আমাকে চুপ করাতে কেউ পারবে না। তাহলে তোরা কারা যে আমি তোদের কথা মতো চলবো? ভাবলি কি করে তোদের কথা মতো চলবো? আর কি বলেছে মঙ্গলা মা, আমি নাকি চিটফান্ডের সঙ্গে জড়িত, মানে আচ্ছা, চিটফান্ডের সাথে জড়িত আমার সব ডিটেলস তোরা জানিস তাই না? তোরা সব জেনে গেছিস তাই না? লজ্জা করে না তোদের? একটা সীমা আছে সব কিছুর, বলছিস, বলতে বলতে সীমাটা ছাড়িয়ে যাচ্ছিস যে মঙ্গলামা চিটফান্ডের সঙ্গে জড়িত ছিল, হ্যান ত্যান আর অনেক কথা বলেছিস। তো মঙ্গলামা প্রমাণ দিয়ে দিয়েছেন কোথায় কাজ করতেন, তার অ্যাওয়ার্ড পাওয়া জিনিসপত্র, সব কিছু শেয়ার করেছেন। তারপরেও তোদের লজ্জা হয় না? আবার আমাকে এসে বলছিস আমি নাকি, মানে আমাকে জিজ্ঞেস করছিস। না রে, আমি কোনো চিটফান্ড আমি করি না, আর ওইসব করার কোনো ইচ্ছা আমার নেই, ঠিক আছে? আমার নেই। ভদ্রভাবে যদি ভিডিও দেখতে হয় দেখবি, কমেন্ট না করলে করবি না, কিন্তু খারাপ কমেন্ট করবি না, ঠিক আছে? হ্যাঁ, আমি জবা ফুল খাই, আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করি, জবা ফুল খাই, তাতে তোদের কি? তোদের কি? আমি তো এটাই বুঝতে পারছি না। আজ মঙ্গলা মা যত ভালোই কাজ করুন না কেন, অনেকের চোখেই পড়বে না। অনেকেই কিন্তু মঙ্গলা মার খারাপটাই দেখবেন, কারণ তারা খারাপটাই দেখতে পান। আর একজন তো আদা জল খেয়ে পড়েই আছে মঙ্গলা মার পেছনে। মঙ্গলা মা কখন কি করছে সব ওনার চোখে পড়ছে। আর সত্যি কথা বলতে, এইসব মানুষরা নিজেদের নামে যে ভণ্ডামির ট্যাক্স খুলে বসেছে,
আর একটা কথা বলি, আমার ভক্তিমূলক চ্যানেল, আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলো ভক্তির উপরেই থাকুক, ঠিক আছে? তার জন্য আমি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাব, নাকি আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, নাকি আমি দক্ষিণেশ্বর যাব, না কালীঘাট যাব, সেটা আমি তোদেরকে বলবো না। তোদের মতো মানুষকে বলার প্রয়োজন মনে করি না, ঠিক আছে? আর এখন তো তোরা এটাও বলবি তাহলে আমি শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকেও অনেক কিছু পেয়ে গেছি বা পাই। বিশ্বাস কর, ওরা যদি জানতে পারে যে তোরা এরকম কথা বলেছিস, তাহলে কিন্তু ওরাও কিন্তু তোদের উপর ক্ষিপ্ত হয়ে স্টেপ নেবে। কারণ ওরা মঙ্গলামার মতো এত নরম মানুষ নয়, বুঝেছিস? ওরা ভালো মানুষ, কিন্তু ওরা ছেলে, ওখানে কোনো মেয়েকে পাবি না। একটা ছেলের পেছনে কাটিয়ে দিতে আসিস, ভালো করে দিয়ে দেবে। আর জানিস তো, জানিস তো, আমি আর নাম নিলাম না, তারা কি করতে পারে না পারে। আসলে তোদের নেই কাজ তো খইবাজ, একটা ভিডিও দেখতে না দেখতেই একটা ফালতু কমেন্ট করে দিলি। দেখ, আমি ভিডিও ভালো করি আর না করি, অন্তত আমি নোংরামি করছি না ক্যামেরার সামনে বসে, তাই না? নোংরামি করছি না, তাই সৎ সাহস আছে। আমি কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে যেরকম লড়াই হচ্ছে, আমি যেরকম প্রথম থেকে ছিলাম আজও আছি, ঠিক আছে? আমি আজও আছি। তার জন্য যদি আমাকে আরও বাজে কথা শুনতে হয়, আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করেন, হয়তো আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবুও আমি যতটুকু বলি চেষ্টা করি সঠিকটা বলার। কখনো মিথ্যে বলিনি আমার চ্যানেলে, তারপরেও আমাকে অনেক কটু কথা শুনতে হয়, নোংরা ল্যাঙ্গুয়েজ অনেকে বলেন। তো এতে আমার দুঃখ নেই, দুঃখ আমার তখনই হয় যখন আমার কৃষ্ণকালী মায়ের মন্দির কেউ কিছু বলেন এবং বলে আমাকে কাঁদান, তাকে অফ দেন, আমি তখনই রেগে যাই এবং তখনই আমি কষ্ট পাই। আর আমাকে কী বললো সেটা নিয়ে কিন্তু আমি কষ্ট পাই না। শুধু এটুকুই বলবো, যার যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ভক্তিমূলক চ্যানেল, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আমার ভিডিওর সাথে সাথেই ঢুকে যাবে, ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি রোজ রাত 8টা থেকে সাড়ে 8টার ভেতরে আমি লাইভে আসি, আপনারাও আসতে পারেন আমার সঙ্গে গল্প করতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।